কুলতলির ঘটনায় ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম, যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ায় ধর্ষণের চেষ্টা, বাধা পেলে মহিলাকে মারধর ও কীটনাশক খাইয়ে খুন। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। গ্রামবাসীদের রোষে অভিযুক্ত, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত প্রতিবেশীর। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, বাধা দেওয়ায় মারধর, শেষে কীটনাশক খাইয়ে মহিলাকে খুন। পাল্টা মূল অভিযুক্তকে গণপিটুনি, যার জেরে মৃত্যু অভিযুক্ত প্রতিবেশী সুখচাঁদ মাইতির। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। ভুবন মঙ্গলপুর গ্রামের বাসিন্দাদের দাবি, স্থানীয় একজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুখচাঁদ মাইতির। প্রতিবেশী সুখচাঁদের এই সম্পর্কের কথা নাকি জেনে ফেলেছিলেন ওই মহিলা। তারপর থেকেই মহিলাকে সুখচাঁদ হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। আমাকে অনেকদিন ধরে সাজাচ্ছিল, মানে বলছিল তোকে মারবো বলে। একটা মহিলার সঙ্গে ওই লোকটা জড়িত ছিল বলে। নাকি মনে হয় আরো ওর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। আমার মনে হয় দুজনের দ্বারাই তো হবে না এই কাজটা, এর সঙ্গে আরো লোক জড়িত আছে। হতে পারে নিজের বাড়ির লোক, নাহলে হতে পারে লোক নিয়ে এসেছিল। শুক্রবার সন্ধে মহিলা বাড়িতে একা ছিলেন। অভিযোগ, সেই সুযোগে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সুখচাঁদ মাইতি। এও অভিযোগ, বাড়ির কাছেই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে সুখচাঁদ। বাধা দিলে মারধর, শেষে কীটনাশক খাইয়ে চম্পট দেয় বলে দাবি। স্থানীয়রা উদ্ধার করে মহিলাকে তমলুক মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সুখচাঁদ মাইতি ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে কিছু কাজ করার চেষ্টা করে, তাতে না হয়ে ও কাছে কি একটা পিস ছিল, ওর মুখে জোর করে ঘাড় ধরে খাইয়েছে এবং বুকে পেটে লাথি মেরেছে। রবিবার ভোরের দিকে হাসপাতালে মৃত্যু হয় মহিলার। তারপরেই অভিযুক্ত প্রতিবেশী সুখচাঁদ মাইতি এবং তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে বেধড়ক মারধর শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। তখন পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। পুলিশের সামনেই চলে গণপিটুনি। সুখচাঁদ মাইতি এবং ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই অভিযুক্ত সুখচাঁদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।